আমরা ফেনীতে আছি, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ওর দিকে ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, আর এগুলোতে আমরা সশরীরে প্রাণ দিয়ে সাহায্য করেছি। চট্টগ্রাম এবং খাগড়াছড়িতে আমরা সেখানে ফান্ড দিয়ে দিয়েছি, তারা লোকালি এভাবে কাজ করছে, কারণ বর্তমানে যে পরিস্থিতি ট্রাক নিয়ে আসলে ওইসব এরিয়াতে যাওয়ার মতো সুযোগ কম। আর আপনারা ছাড়া অন্যরা যারা ত্রাণ এবং উদ্ধার তৎপরতা অংশগ্রহণ করছেন তাদের কার্যক্রম সম্পর্কে আপনারা যেটা দেখেছেন সেটা একটু শুনবো। প্রথমে যদি আমাদের এখান থেকে ফান্ড কালেকশনের কথা বলি, এখানে একেবারে মানে প্রতিটা শ্রেণী পেশার মানুষ এসে আমাদের এখানে সাহায্য করছে। কেউ শ্রম দিয়ে সাহায্য করছে, কেউ হয়তো একটা ইন্ডাস্ট্রিয়াল এসে তার এখান থেকে একটা আমাদের প্রোডাক্ট সেন্ড করে দিচ্ছে। এইভাবে আমাদের কার্যক্রমটা এখানে চলছে। আমরা মাঠ পর্যায়ে যে কার্যক্রমটা দেখছি সেখানে ব্যক্তি পর্যায়ে অনেকেই যাওয়ার চেষ্টা করছে, বিশেষ করে যখন আপনারা হয়তো দেখেছেন যে প্রথম 2 দিনগুলোতে আসলে অনেক বোট প্রয়োজন বা রেস্কিউ প্রয়োজন, এই কলগুলো অনেক আসছিল এবং সেই কলের প্রেক্ষিতে আমাদের অনেকে রেস্কিউ করতে গিয়েছিল। কিন্তু এখানে আবার একটা বাস্তব অভিজ্ঞতা হচ্ছে যে আমাদের একটা রেস্কিউ টিম তাদের নৌকা ফুটো হয়ে যায়, দেখা যাচ্ছে যে তারাই উল্টা আর একটা বাসায় নিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। তো এই ধরনের সিচুয়েশনগুলো ট্যাকেল করেই পরে আমরা মোটামুটি এটা সিদ্ধান্ত নিই। বোধহয় স্পিড বোট এবং হেলিকপ্টার খুব জরুরি হয়ে পড়েছিল স্রোত এবং পানির ইয়ের কারণে, উচ্চতার কারণে। আরও একটা বিষয় যে আমরা অনেক সময় দেখছিলাম যে হেলিকপ্টার ব্যবহারের কথা বলা হচ্ছিল, কিন্তু তখন আমরা আসলে সশস্ত্র বাহিনীর সাথে কথা বলে যেটা বুঝতে পারি যে নিরাপদ না, আর যেইভাবে বৃষ্টি হচ্ছিল সেখানে হেলিকপ্টার নিয়ে যে অপারেশন করা দুর্যোগ তৈরি হতে পারতো। তো এই জিনিসগুলো মাথায় রেখে আমরা বর্তমানে রিলিফ কার্যক্রমে বেশি মনোযোগ দিচ্ছি এবং এখন পর্যন্ত আমরা শুধুমাত্র শুকনো খাবার এবং দেখা যাচ্ছে স্যালাইন, বিভিন্ন যেমন ঠান্ডা জ্বর ডায়রিয়ার ওষুধ আর হচ্ছে স্যানিটারি প্যাড, এই ধরনের জিনিসগুলো দেওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু আজকে থেকে যেহেতু পানি বিভিন্ন জায়গায় নামা শুরু করেছে এবং কিছু কিছু জায়গায় যাওয়া সম্ভব এবং অনেকগুলো মানুষের সাথে হয়তো আশ্রয় কেন্দ্র এখন আশ্রয় নেওয়া শুরু করেছে, সেই পরিপ্রেক্ষিতে জায়গায় যাওয়াটা এখন একটু সহজ হয়েছে, যদি একটু বলতেন। আমরা যেমন আমাদের ফেনী থেকে আমাদের যে টিমটা আছে তারা বলছে ফেনী থেকে কিছুটা পানি নেমে গেছে, এখন অনেকগুলো জায়গায় যাওয়া যাচ্ছে, কিন্তু আবার এই যে নোয়াখালীর দিকে তারা বলছে যে পানিগুলো বাড়তেছে দিন দিন। এখানে আমাদের নোয়াখালী কালকে একটা টিম গেল, তারা এই বিষয়টি জানালো। তো আমরা যেটা চেষ্টা করছি যে শুকনো খাবারে শুধু সীমাবদ্ধ না থেকে, যেহেতু বৃষ্টিও কিছুটা কমে গেছে ওদিকে, বিশেষ করে ফেনী এবং কুমিল্লা জেলায়, সেই পরিপ্রেক্ষিতে আমরা আগামীকালকে থেকে চেষ্টা করব এইসব জেলাতে প্রায় 4 লক্ষ মানুষের খাবারের ব্যবস্থা করা।